আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্পোকেন ইংরেজির জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এখন আলোচনা করব। দেখুন, স্পোকেন ইংলিশ ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। আমরা প্রতিনিয়ত অনেক কথাই বলি, যেগুলা যদি আমরা ইংরেজিটা জানতাম বা প্র্যাকটিস করতাম তাহলে স্পোকেনটা আরো সহজ হতো। লক্ষ্য করুন, আমরা বলি, অনেক সময় বলি যে আমার এই কাজটা করতে বাকি, মানে কারো কিছু করতে বাকি, ঠিক আছে, বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের পরীক্ষার ফি জমা দিতে বাকি, আমাদের অনুষ্ঠানের আয়োজন করা বাকি ছিল, কারো কিছু করা এখনো বাকি বা বাকি ছিল, এমন কিছু বোঝাতে যেই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় সেই বিষয়টি আমি অতি সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, আশা করছি অল্পতে বুঝতে পারবেন। তার আগে বলি, আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন বা দেখতে চান, আরো নতুন নতুন বিষয় নিয়ে স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি হাজির হই, আপনাদের সামনে হব আরো ইনশাল্লাহ। তো আপনারা যেটা করবেন সেটা হলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। ওকে, শুরু করি। কারো কিছু করতে বাকি বা বাকি ছিল, আমরা জানি প্রেজেন্ট আর পাস্ট, বর্তমানে ছিল আর অতীতে হলো কি বাকি ছিল, ঠিক আছে। বাকি বাকি ছিল কেমন? এম ইজ আর একটু হলে বাকি, কারো কিছু করতে বাকি। ওয়াজ এর একটু হলো কারো কিছু করতে বাকি ছিল, ঠিক আছে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। রিয়ার ফি পরিশোধ করা বাকি, তাহলে কার বাকি? রিয়া, লিখলাম রিয়া। বাকি, তাহলে এম ইজ আর টু, এর টু, তাহলে আমরা দিব কি ইজ এর টু। রিয়া ইজ এর টু পে দা ফিস, রিয়া ইজ এর টু পে দা ফিস। আপনি এভাবে অন্য আরো বাক্য বানাতে পারবেন। হি ইজ এর টু পে দা ফিস, হি ইজ এর টু গো দেয়ার, হি ইজ এর টু টেক দা ডিসিশন, she is yet to take the decision, I am yet to go there, I am yet to sleep now, I am yet to pay my bills, I am yet to pay my electric bills। এভাবে বাক্য তৈরি করতে পারবেন, যা মনে আসে তাই প্র্যাকটিস করবেন। এক একটু এমন তখন ভুল ত্রুটি হলো সমস্যা নেই, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস উইল টেক ইউ আ নিউ হাইট। এভাবে আপনি কি করবেন? দক্ষতা অর্জন করবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, তার এখনো বিয়ে করতে বাকি। আমরা অনেক সময় বলি তার এখনো বিয়ে করতে বাকি, তাহলে কি বলবো আমরা? হি ইজ yet to marry, তার এখনো বিয়ে করতে বাকি। তারপরে দেখুন, উই ওয়ার yet to সাবমিট দ্য পেপারস। কথাটা বাংলা হলো আমাদের কাগজপত্রগুলো এখনো জমা দেওয়া বাকি ছিল। যেহেতু বলছে ছিল, সেহেতু আমরা ব্যবহার করছি কি ওয়ার yet to, ওয়ার yet to। তার মানে অতীতে গেলে পাস্টে বললে আমরা ওয়াজ ওয়ার yet to ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার হলে, মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ টু, আর অন্যান্য ক্ষেত্রে ওয়ার টু, ঠিক আছে। তাদের সিদ্ধান্ত নিতে বাকি ছিল, দে ওয়ার yet to টেক আ ডিসিশন, তাদের সিদ্ধান্ত নিতে বাকি ছিল। এইভাবে কারো কিছু করতে বাকি বা বাকি ছিল, এই বাক্যগুলো আপনারা অনায়াসেই এই স্ট্রাকচারটি ফলো করে সহজে করতে পারবেন। আরো একটা কথা বলি, আমরা যখন ইংলিশ নিউজ পেপার পড়ি তখন কিন্তু এই